হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে ফোরবো ব্লগে স্বাগত। আজকের ভিডিওটা শুরু করছি একদম মাঝরাত্রিরে। আর তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা হলো জামাই ষষ্ঠীর স্পেশাল গিফট। জামাই শাশুড়ির জন্য প্যাকিং করেছে বাড়িতে। কেমন হয়েছে তোমরা জানিও। জামাই ষষ্ঠীর সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর আমরা এখন বেরিয়ে পড়েছি জামাই ষষ্ঠীতে যাওয়ার জন্য। এই যে মামাম এখানে রেডি হয়ে গেছে। মামাম হাই করো। আমরা ওখানে গিয়ে কি করছি না করছি সব দেখাবো। তোমরা একটু সামনে থেকে চেষ্টা করবো তোমাদের সাথে শেয়ার করার। তো এখনকার মতো টাটা। দেখো বন্ধুরা, আমরা এখন বেরিয়ে পড়েছি, রাস্তায় যাচ্ছি। আর রাস্তায় যেতে যেতে একজনের সাথে দেখা হয়েছিল। তোমরাও হয়তো তাদের চেনো, তোমাদের সাথে দেখা করাচ্ছি কাদের সাথে দেখা হয়েছে। আমি একটুখানি ভিডিওও করেছিলাম। এই যে এই আন্টি আর এই বনু আর এই ভাইটার সাথে। তোমরা নিশ্চয়ই সবাই এদের চেনো। তোমরা কে কে চেনো কমেন্ট করে জানাও এদের নাম। এরা ভীষণ ফেমাস ইউটিউবার। আমি তো এদের খুব ভিডিও দেখি। তারপর আমরা বাড়ি পৌঁছে গিয়েছিলাম। জামাই ষষ্ঠী এখন শুরু হয়ে গেছে। জামাই ষষ্ঠীর ফলাহার হচ্ছে। মা পুজো দিয়ে এসছে, তাই একটু প্রসাদ আর ধান দুল্প দিয়ে আশীর্বাদ। চন্দ্রামৃত মুখে দিয়েছে। এখানে জামাই আর এখানে শাশুড়ি মা। আর এইটা জামাই ষষ্ঠীর ফলাহারের আয়োজন। চিড়ে মুরগি, 5 রকম মিষ্টি, 9 রকম ফল, দই আর লুচি ঘুগনি। আর এই যে জামাই ষষ্ঠীর স্পেশাল গিফট শাশুড়ি মার জন্য। জামাই এবার শাশুড়ি মার হাতে গিফটটা দিয়ে দেবে। খুলে দেখো কি আছে, পছন্দ হয় কি না। খুব সুন্দর হয়েছে, ফোন আছে, খুব ভালো হয়েছে। ঠিক আছে, আমরা পরে দেখবো, খুলে না হয়। তুমি এবার খেতে শুরু করো। জামাই এবার খেয়ে নি। বসে পড়ো। দুপুরের খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট করে আমরা সবাই মিলে গিয়েছিলাম মাঠে ঘুরতে। আর দেখো মামাম একটা ট্রাক্টর গাড়িতে উঠে কেমন আনন্দ করছে। আর ওর বাবা, আমি, আমার মা, আরও কাকিমারা সবাই মিলে মাঠে গিয়েছিলাম। বাড়িতে তো ভীষণ গরম। আর আমাদের ওখানে বিশাল বড় একটা মাঠ আছে, ধান চাষ হয়। আর এখন তো ধান উঠে গেছে, ফাঁকা মাঠ, গাছে গাছে ভরা, সবুজ চারিদিক, খুব সুন্দর দেখতেও লাগে। আর বিকেলে খুব সুন্দর হাওয়া দেয়। তাই বিকেলে গরমকালে সবাই মাঠে গিয়েই গল্প করে। তাই আমরাও গিয়েছিলাম একটু মাঠে ঘুরতে। তোমাদের সাথে একটু শেয়ার করলাম আমাদের মাঠটা। দেখেছো? তোমাদের যদি কারোর ভালো লাগে একটু লাইক করে দিও। এই যে আমার মা এখানে, আর ওদিকটায় আরও অনেকেই বসেছিল। এখানে আমার একটা কাকু বসে, আর ওদিকে যে জামাই। আর জানো মাঠে একটা নতুন পোল হচ্ছে। পোলটা হয়ে গেলে তোমাদের সাথে পরে শেয়ার করব। এবার ও বাড়ি চলে যাবে, আমরা মাঠ থেকে বাড়ি চলে যাচ্ছি। তাই এটা জামাই ষষ্ঠীর একদিন পর আমার বাড়িতে লোকনাথ পুজো ছিল। একসাথেই ভিডিওটা করে রেখেছিলাম। আমি তো বাপের বাড়িতে রয়ে গিয়েছিলাম, ও চলে এসেছিল। আর লোকনাথ বাবার পুজো যেহেতু আমি করি, শ্বশুরবাড়ি থাকলেও করি, বাপের বাড়িতেও আমি ছোটো থেকে করতাম। তাই এই বছর সুযোগ হয়ে যায় বাপের বাড়িতে করার। সেই ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যাচ্ছে। এই যে আমার ছোট্টবেলার বাবা লোকনাথ। আর ওখানে আছে একটা বাঁধানো ছবি লোকনাথের সাথে শিব ঠাকুর। আমি খুব ছোট থেকেই লোকনাথের পুজো করতাম। আর এই বছর যখন বাপের বাড়িতে রয়েই গেছি, তাই পুজোটা করলাম, মন ভরে পুজো করেছি। আর তোমাদের সাথেও একটু শেয়ার করলাম। বাবা লোকনাথকে এখানে স্নান করিয়ে নিয়েছি। আর পুজোর সব জোগাড় যন্ত্র, পুজোয় কী কী করলাম তোমরা দেখতে থাকো। এখানে ভোগ, বাবার ভোগ দিয়েছে। আর এই যে আমাদের বাড়ির ছোট্ট গোপালটাকেও বসিয়ে দিয়েছিলাম। রজনীগন্ধার মালা এনেছিলাম। তারপর 5 রকম মিষ্টি, ফল, সব কিছু সাজিয়ে দিয়েছিলাম। দেখো তোমাদের কার বাড়িতে লোকনাথ বাবার পুজো হয় একটু কমেন্ট করে জানিও। যদিও বা খুব সামান্য আয়োজন, তাও পুজো করে মনটা একদম ভরে গিয়েছিল। অনেক দিন পর তো বাপের বাড়িতে গিয়ে লোকনাথ বাবার পুজো করতে পারলাম। এখন তো মাই করে, আর আমি শ্বশুর বাড়িতে করি। যদিও বা আমি ওই দিনই ফিরে এসেছি, এসে আবার বাড়িতে সন্ধেবেলা পুজো করেছি। কিন্তু তাও এই বছর আমার 2 জায়গায় পুজো করা হয়েছে, তো তাই জন্য মনটা খুব খুশি। আর তোমরা কে কে বাড়িতে লোকনাথ বাবার পুজো করো কমেন্ট করে একটু জানিও। আর আমার বাড়ির লোকনাথ বাবার পুজোটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।
আর এখানে যে একটা কার্তিক ঠাকুর দেখতে পাচ্ছ, এটা আমার দাদারও তো 1 বছর হলো বিয়ে হয়েছে, তাই ওদের কার্তিক ফেলেছে। কার্তিকটাও আমাদের ঠাকুরের আসনে এখন রাখা আছে। সামনের বছর কার্তিক পুজো হয়তো পুজো হবে। একটা অসহজ হয়ে গেছিলো বলে পুজোটা আর হয়নি। এই যে মামাম এখানে প্রণাম করছে আর আমি এদিকে পুজো করছি। পুজো এবার হয়ে গেছে। ধুনোর জন্য একটু ধোঁয়া ধোঁয়া দেখাচ্ছে, তাও বোঝা যাচ্ছে। এবার আমাদের পুজো হয়ে গেছে, প্রসাদ খেতে বসবো। ঠিক আছে, ভিডিওটা তাহলে আজকে এতটুকুই। দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ভিডিওতে। টাটা, বাই বাই। তোমরা তাহলে দেখতে থাকো। আর আমাদের ঠাকুর লোকনাথ বাবাকে সুন্দর করে সাজিয়েছিলাম। আর এই যে এখানে মামাম দাঁড়িয়ে আছে, বলছে কখন প্রসাদ দেবে, এবার প্রসাদটাও তোলো, পুজো তো অনেকক্ষণ হলো, এসব বলছিল। প্রসাদ এবার খাবো। আর ও বলছে আজকে সারাদিন প্রসাদ খেয়েই থাকবো।